সূরা বনী ইসরাইল পবিত্র কুরআনের ১৭তম সূরা, যা মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা ১১১। ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মিরাজের ঘটনাকে নির্দেশ করে। এছাড়া বনী ইসরাইলের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকায় এটি সূরা বনী ইসরাইল নামেও পরিচিত। এই সূরায় মিরাজের অলৌকিক ভ্রমণ, সামাজিক সম্প্রীতির জন্য ১৪টি শিষ্টাচার এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজের ঘটনা নবুয়তের ১১তম বছরের ২৭ রজব রাতে সংঘটিত হয়। তখন তার বয়স ছিল ৫১ বছর। জিব্রাইল আলাইহিসসালাম তাকে নিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যান। পথে জমজমের পানি দিয়ে তার বুক পবিত্র করা হয়। বোরাক নামক বিশেষ বহনে মসজিদুল আকসায় পৌঁছে তিনি সব নবী রাসূলের ইমামতিতে ২ রাকাত নামাজ আদায় করেন। এরপর তিনি সপ্তম আসমান অতিক্রম করে ৭ জন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। সিজদাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণের পর রফরফ বাহনে তিনি একাকী আরশে আজিমে পৌঁছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। এই ভ্রমণে তিনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন এবং উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে ফিরে আসেন। কোরআনে বলা হয়েছে, পবিত্র তিনি যিনি বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যার চারপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শন সমূহ দেখাই। সূরার ২৩ থেকে ৩৯ আয়াতে সামাজিক সম্প্রীতি ও নৈতিকতার জন্য ১৪টি নিদর্শন দেওয়া হয়েছে। ১. আল্লাহ ছাড়া কোনো ইবাদত না করা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা, আত্মীয়দের অধিকার আদায় করা, মিসকিন ও পথচারীদের অধিকার দেওয়া, অপচয় থেকে বিরত থাকা, কৃপণতা না করা, সন্তান হত্যা না করা, ব্যভিচারের নিকটবর্তী না হওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা না করা, এতিমের সম্পদের প্রতি হাত না বাড়ানো, ওয়াদা পালন করা, সঠিকভাবে ওজন ও পরিমাপ করা, অজ্ঞাত বিষয়ে কথা না বলা, পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা না করা। এই নির্দেশনাগুলো মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূরায় পিতামাতার প্রতি সদ্ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তোমার প্রতিপালক আদেশ দিয়েছে তার সঙ্গে কাউকে শিরিক না করতে এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে। তাদের একজন বা উভয়ে তোমার জীবনদশায় বার্ধক্যে পৌঁছালে তাদের প্রতি উফ বলো না, তাদের ধমক দিও না এবং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। এই আয়াতে পিতামাতার প্রতি শ্রদ্ধা ও দয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা ইসলামের মৌলিক শিক্ষার অন্যতম। সূরায় আল্লাহর নামের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। তাকে আল্লাহর নামে ডাকো বা রহমান নামে ডাকো, তার সব নামই সুন্দর। এছাড়া আল্লাহর একত্ববাদ নিশ্চিত করে বলা হয়েছে যে তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। সূরা বনী ইসরাইল মিরাজের অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহর নিদর্শন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা তুলে ধরে। এটি ৫ ওয়াক্ত নামাজের মতো গুরুত্বপূর্ণ উপহার উম্মতের জন্য বয়ে আনে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতির জন্য ১৪টি শিষ্টাচার এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশনা দিয়ে এটি মানব জীবনের নৈতিক ও আধ্যাত্মিক দিক নির্দেশনা প্রদান করে। এই সূরায় আমাদের আল্লাহর একত্ববাদে অবিচল থাকতে এবং সামাজিক দায়িত্ব পালনে উৎসাহিত করে।